গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা আলো পাই, ছায়া পাই, বাতাস পাই এবং অক্সিজেন পাই। গাছ থেকে ফলমূল পেয়ে থাকি। এক কথায় গাছ আমাদের মহামূল্যবান সম্পদ। আমি গাছ, সবুজ প্রকৃতি অনেক অনেক পছন্দ করি। তাই তো আমার বারান্দার বাগানকে কিছুটা হলেও সবুজের ছোঁয়া দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একবার আমি মিরানা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব আমার বারান্দার কয় রকমের গাছপালা আছে এবং গাছগুলো কত বড় হয়েছে বা দেখতে কেমন। দুই বারান্দার গাছ আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তবে শুধু গাছ লাগালে হয় না, গাছের কিছুটা পরিচর্যা করতে হয়। গাছ আমাদের এত কিছু উপহার দেয় আর আমরা গাছের কিছু সেবা করতে পারবো না, তা কি হয়? এখানে আমি শীতকালে কিন্তু গাছের মধ্যে স্প্রে করতে হয়, পানি স্প্রে। এটা যদি একটু কলার খোসা, ওই পানিটা হয় কলার খোসা ভিজিয়ে রেখে যে পানিটা হয় 2 দিন পরে দিয়ে থাকে, এটা কিন্তু অনেক ভালো। আর তাও না হলে শুধুমাত্র পানি স্প্রে করলেও কিন্তু গাছগুলো অনেক ভালো থাকে শীতকালেও। এখানে আমি এই যে দেখেন একটু স্প্রে করে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু গাছের গোড়াগুলো একটু মাটিগুলো খুঁটিয়ে দিতে হয়, না হলে কিন্তু গাছে পুরোপুরি পানিটা পায় না, শেকড় পর্যন্ত গাছে পানিটা যায় না। আমার এখানে অনেক রকমের গাছপালা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখানে আছে এই যে পার্পেল হার্ট আছে, তারপরে এই মানি প্ল্যান্ট আছে, পুঁই গাছ, তারপরে এই পাশে আছে বিলেতি ধনিয়া, তারপরে এখানে কিছুটা 4-5টা ফুল গাছ আছে, নয়নতারা তো আছেই, বেলি ফুল আছে, নাইট কুইন, তারপরে এখানে আছে পর্তুলিকা, আর রেইন লিলি তো আছে, কিন্তু এবার তো রেইন লিলি হয় নাই, ফুটে নাই আর কি। আর এখানে দেখেন 3টা বড় বড় মেহেদি গাছ, আর 5টা ছিল পুঁই গাছ, আর নিচে আছে অ্যালোভেরা গাছ, তারপরে আবার এক কর্নারে আছে আবার একটা মরিচ গাছ। আছে মোটামুটি অনেক গাছই কিন্তু আমার বারান্দায়, ছোট বারান্দায় লাগিয়েছি সবুজের ছোঁয়া পাওয়ার জন্য। সত্যি কেন জানি না, সবুজ দেখলে আমার অনেক ভালো লাগে। তাই তো আমি এই ছোট বারান্দাটাকেও একটু সবুজের ছোঁয়ায় রেখেছি, যাতে করে আমি একটু সবুজের ছোঁয়াটা আমিও পেয়ে থাকি, আমার বাচ্চারা যেন একটু অক্সিজেন নিতে পারে। ঢাকা শহরে এই যে দেখেন 4 দেয়ালে বন্দি আমাদের বাচ্চারা, আর আমরাও কিন্তু বের হতে পারি না সময় করে। দেখেন এখানে আসলে একটু আমি এই যে গ্রামের ছোঁয়াটা পেয়ে থাকি। যখনই আমি গাছকে একটু পানি দিই, গাছগুলো দেখি, মনে কেন জানি একটু শান্তি পাই। আর আপনাদের মাঝে যখন শেয়ার করি তারপরও অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, প্লিজ, আপনাদেরও নিশ্চয়ই বারান্দা আছে, একটা হলেও তো আছে, ওইখানে এক কর্নারে 2টা টবে 2টা গাছ লাগান। সেটা যদি ফুল গাছও হয়, ফল গাছ, মরিচ গাছ বা ফুল গাছ, যে কোনো একটা 2টা গাছ লাগিয়ে দেন, দেখবেন মনে অনেক প্রশান্তি পাবেন। আর বাচ্চারা থাকলে ওরা দেখবে, অক্সিজেন নিবে। সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পরে এই যে সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা যায়, তাহলে চোখের জন্য অনেক ভালো। এখন চলে এলাম আমি আরেকটা বারান্দা, আমার যে 2টা বারান্দা ছিল আরেকটার মধ্যে চলে এলাম। ওখানে দেখেন, এখান থেকে আমি একটি ভিডিও শ্যুট করতেছি। এই যে দেখেন আমি 2 বারান্দার যে গেটটা আছে, ওখানে আমি গ্রিল দিয়ে এই যে 4-5টা রশি টেনে বেঁধে দিয়েছি, যাতে করে আমার পুঁই শাকগুলো এক বারান্দা থেকে আরেক বারান্দায় আসতে পারে বা একটু জায়গাটা পায় বাহির থেকে। তাই
দেখেন আমার মেহেদি গাছগুলো কিন্তু আরও অনেক বড় ছিল, আমি কেটে ফেলেছি। কারণ হচ্ছে মনে হয়েছে মানে ছাদে চলে যাচ্ছে, অনেক উঁচু হয়েছিল, তাই আমি কেটে ফেলেছি। তবে কাটার পরে আবারও বড় হয়েছে। এখানে দেখেন এই বারান্দাও কিছু অ্যালোভেরা আছে, পুঁই গাছ, তারপর আমার মেয়ের হাতের লাগানো কমলা গাছ, তারপরে ছিল এখানেও কিন্তু দেখেন মেহেদি গাছ আছে। মার্শাল্লাহ আমার এখানে সব মিলিয়ে এই যে 5টা মেহেদি গাছ আছে, পুদিনা পাতা, তারপরে আছে এখানে তুলসী গাছ 2টা। দেখেন এই মেহেদি গাছটা আছে মোটামুটি ভালোই মার্শাল্লাহ। সব মিলিয়ে কিন্তু আমার এখানে হয়তো 25 থেকে 30 রকমের গাছপালা আছে, এই যে ফুল সবজি মিলিয়ে আর কি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক খুশি। সামান্য পরিচর্যায় কিন্তু আমার বারান্দায় অনেক রকমের গাছ আছে।